ওয়েলকাম ফ্রেন্ডস, সিমন্দাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 2024 থেকে 2026 শিক্ষাবর্ষে যারা শিক্ষকতাকে নিজেদের জীবনে পেশা হিসেবে দেখতে চাইছো, তো তোমাদের মধ্যে অনেকেরই যাদবপুর ইউনিভার্সিটি এবং বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি ছাড়া বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করেছো বিএড এর জন্য, এবং মেরিট লিস্টের বিভিন্ন জায়গায় কিন্তু পাবলিশড হয়ে যাচ্ছে। তো আজকে তোমাদের যেটা নিয়ে সবথেকে বেশি ইনকোয়ারি আমার চ্যানেলে, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির কবে মেরিট লিস্ট বেরোচ্ছে। আগামীকাল আমি একটা ভিডিও করে তোমাদের বলেছিলাম আজ বা কালকের মধ্যে মেরিট লিস্ট বেরোচ্ছে, যেটা সূত্রের মারফত আমি খবর পেয়েছিলাম, যেটা তোমাদের আমি জানিয়েছিলাম। তো আজকেই তোমাদের কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি এবং বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির ফাইনাল কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গেছে। সেখানে কিছু রুল রেগুলেশন আছে এবং কিছু ডকুমেন্টসের কিছু ব্যাপার রয়েছে, তো সেগুলো তোমাদের জানতেই হবে। যদি না জানো তো অবশ্যই তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড। তো অবশ্যই তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস কি কি লাগছে, ফিস কি রয়েছে, মেরিট লিস্টের ভিত্তিতে কিভাবে তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে, তো সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওটিতে। তো যারা যারা এই চ্যানেল নতুন আছো, তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের বিএড সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাচ্ছ। তো আমি এখন রয়েছি যাদবপুর ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশনে কিন্তু বেরিয়ে গেছে প্রভিশনাল মেরিট লিস্ট। প্রভিশনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে বিএড 2024 থেকে 2026 শিক্ষাবর্ষের। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রভিশনাল মেরিট লিস্ট অ্যাডমিশন ব্যাচেলর অফ এডুকেশনের বেরিয়ে গেছে 24-25-এর। তো যেখানে তোমরা দেখতেই পাচ্ছ সেই ডিটেলসটি তোমাদের সামনে এবার আমি রাখতে চলেছি। তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে তোমাদের ওখানে যেতে হবে, কি কি তোমাদের কত ফি স্ট্রাকচার এখানে লাগছে, সম্পূর্ণটা জেনে নেব এরপরে। যাদবপুরের এই যে মেরিট লিস্টটি পাবলিশড হয়েছে, সেটা কিন্তু 2 বছর বিএড কোর্সের। অনেক ইউটিউব চ্যানেলে আমি এটা দেখেছি, তোমাদের কনফিউজ করা হচ্ছে যে এটা 1 বছরের বিএড কোর্স, কিন্তু না, এটা কিন্তু 2 বছরের বিএড কোর্স। এটা আমি আমার প্রথম যে ভিডিওটা তোমাদের অ্যাডমিশন কিভাবে নেবে তার জন্য বানিয়েছিলাম, সেখানেও বলেছি, এখনো বলছি, কিন্তু সেশনটা হচ্ছে 24 থেকে 25, ঠিক আছে। তো এইখানে তোমাদের কিন্তু কিছু নিয়ম কানুন বলেছে। এই যে মেরিট লিস্টটা পাবলিশ করছে সেটা প্রভিশনাল, ঠিক আছে, এটা কিন্তু ফাইনাল নয়। এরপরে তোমাদের ভেরিফিকেশন প্রক্রিয়াটা আছে, তারপরে সেটা কমপ্লিট হওয়ার পরে অনেকের আবার ভুল ডেটা ইনপুট করে থাকে, তো তাদের ছাঁটাই করা হবে, তারপরে কিন্তু অ্যাডমিশন প্রসিডিউরটি হবে। তো যাদের প্রভিশনাল মেরিট লিস্ট বেরোচ্ছে তাদের তো যেতে হচ্ছে, এবং তোমাদের এখানে দেখতেই পাচ্ছ এখানে ফুললি বলে দিয়েছে যে অ্যাডমিশন ইজ প্রভিশনাল, ঠিক আছে। এবং এখানে বলা হয়েছে যে সমস্ত স্টুডেন্টরা যাদবপুর ইউনিভার্সিটিতে হয়তো পিএইচডিতে পড়ছো বা অন্যান্য কোনো কলেজে পিএইচডিতে তোমরা এনরোল্ড, তারা কিন্তু এখানে বিএ ডিগ্রি করতে পারবে না, এটা কিন্তু ডাইরেক্টলি এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং তোমাদের এখানে এটাও বলেছে ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি বিন অ্যাডমিটেড এনি অটোনোমাস কলেজ অ্যান্ড ইনস্টিটিউশন অর কলেজ affiliated to other university are pursuing any regular day course at present shall be required to submit an affidavit, ঠিক আছে। তোমরা যদি অন্য কোনো কলেজে, তোমরা কোনো যদি ইনস্টিটিউশনে তোমাদের যদি পার্সুইং করছো, কোনো রেগুলার কোর্স করছো, তো তোমাদের কিন্তু সেটা এখানে কিন্তু একটা এফিডেভিটের মাধ্যমে জানাতে বলেছে। তোমাদের এটাও বলা হয়েছে 15 দিনের মাঝখানে কিন্তু তোমাদের সেটা, তোমাদের যে ওইখান থেকে তোমরা ক্যান্সেলেশন করে নিচ্ছ অ্যাডমিশনটা, সেটা তোমাদের কিন্তু জানাতে হবে, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এটাও বলা হচ্ছে ক্যান্ডিডেট যে কমপ্লিট করেছে তাদের হাইয়েস্ট ডিগ্রি 2023 সালে, কিন্তু সে কোনো জায়গায় অ্যাডমিশন নিচ্ছে না রেগুলার কোর্সে, তো তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রে মাস্ট বলেছে সাবমিট করতে হবে এফিডেভিটটা, যেটা কিন্তু একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এটা করতে হবে। অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং অ্যান্ড অ্যাডমিশন they are not registered any other regular day course anywhere, failing of which and his admission will be cancelled, ঠিক আছে। যদি তোমরা এটা না তোমরা জমা দাও, তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যেতেও পারে। 2023-এর পরে তোমরা যদি কোনো রেগুলার কোর্সে যদি না ভর্তি হও, তোমাদের একটা কিন্তু একটা অ্যান এফিডেভিট তোমাদের কিন্তু এখানে সাবমিট করতে হচ্ছে। যদি তোমরা এটা সাবমিট না করে অ্যাডমিশনের দিন, সেটাও কিন্তু একটা ক্যান্সেলেশনের জায়গায় পৌঁছে যেতে পারে। তো এর বাদ বাকি যে নিয়ম কানুন রয়েছে এগুলো ডেপুটেড ক্যাটাগরির জন্য, তোমাদের এটা লাগবে না। স্পেয়ার ইনফরমেশন উইল বি সেন্ড ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। যাদবপুর ইউনিভার্সিটি থেকে একজন পার্টিকুলারলি ক্যান্ডিডেটকে কিন্তু কোনো ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে না। তো যদি ফেক কল যায়, সেটা থেকে তোমরা অ্যাওয়ার থেকো। এখানে কিন্তু 100টা সিট রয়েছে, যেটা তোমাদের আগেও বলেছিলাম। আমার এই ভিডিওতে তোমরা এক্সক্লুসিভলি জানতে পেরেছিলে যে কটা সিট সংখ্যা রয়েছে, আগে কোনো ইউটিউবার কিন্তু তোমাদের এরকম ডিটেলসে বলেনি, ঠিক আছে। তো তোমাদের এখানে ডেপুটেডের জন্য 5টা সিট রয়েছে, ফ্রেশার্সদের জন্য রয়েছে 85টা, যেটা যাদবপুর ইউনিভার্সিটির যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য, এবং আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য কেবলমাত্র 10টি সিট সংখ্যা এখানে কিন্তু রয়েছে। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যাদবপুরে বাংলা, কম্পিটিটিভ লিটারেচার, হিস্ট্রি, ইংরেজি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, এডুকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, ডেপুটেড টিচার্স এবং আদার্স ইউনিভার্সিটি টোটাল এখানে কিন্তু সিট ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে, ঠিক আছে।
যেহেতু এখানে ডেপুটেড টিচার্সরা অ্যাপ্লাই করেনি, তো এখানে নট অ্যাপ্লিকেবল এখানে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এছাড়া তোমাদের এসটি পিডি ওবিসিএ এই হিসাবে তোমাদের এখানে কিন্তু ম্যাট্রিক্সটা করে দেওয়া রয়েছে। আদার্সের জন্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে আদার ইউনিভার্সিটি থেকে যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই এটা ফলো করবে, ঠিক আছে। এরপরে যেটা মুখ্যত ইম্পর্টেন্ট, তোমাদের ওই দিন অ্যাডমিশন প্রসিডিওরের সময় তোমাদের কি কি নিয়ে যেতে হচ্ছে, একটা প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম এবং 3টে তোমাদের কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হচ্ছে পাসপোর্ট সাইজের, ঠিক আছে। এছাড়া অরিজিনাল সমস্ত মার্কশিট তোমরা এখানে নিয়ে যাবে, সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে যাবে, ঠিক আছে। যেখানে তোমাদের এসসি এসটি পিডব্লিউডি অথবা তোমাদের ডিগ্রির যদি কোনো সার্টিফিকেট থাকে সমস্ত সার্টিফিকেট তোমরা কিন্তু এখানে নিয়ে যাবে। মাধ্যমিকের অরিজিনাল মার্কশিট তোমাদের কিন্তু এখানে নিয়ে যেতে হবে, সঙ্গে সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে এজ ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। এরপরে তোমাদের ওবিসি যার মধ্যে যাদের পড়ছে তাদের ক্ষেত্রে এই সমস্ত নিয়মগুলো রয়েছে, ঠিক আছে, তাদের জন্য এই সমস্ত নিয়মগুলো রয়েছে। এছাড়া আর তোমাদের যেগুলো লাগছে যে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে সমস্ত মার্কশিটের, তোমাদের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য লাগবে। বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে নিয়ে যেতে লাগছে। ইনকাম সার্টিফিকেটে গেজেট অফিসারকে দিয়ে তোমাদের এখানে কিন্তু এটা সিগনেচার করে হোক তোমাদের নিয়ে যেতে হবে, তো অবশ্যই তোমরা এটা মাথায় রেখো। এবং তোমাদের যদি বলেছে ই প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট হ্যাজ কমপ্লিটেড হিজ হাইয়েস্ট ডিগ্রি বিএ বিএসসি এমএ এমফিল হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবল ইন 2023 বিফোর অ্যান এফিডেভিট নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাদের কিন্তু এই এফিডেভিটটা করে নিয়ে যেতে হবে। হি অর সি ইজ নট রেজিস্টার ইন এনি আদার ডে কোর্স এনিওয়্যার এলসওয়্যার, অর্থাৎ তোমরা অন্য কোনো জায়গায় যে কোনো জায়গায় ভর্তি হয়ে নেই তার জন্য কিন্তু তোমাদের কিন্তু এটা দিতে হবে। এবং যারাও ভর্তি আছো তাদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এটা বলা হয়েছে, তোমরা এটা জমা দেবে, কিন্তু জমা দেওয়ার পরে তোমাদের 15 দিন টাইম দেওয়া হবে, তো 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু সেই ক্যান্সেলেশনের অর্ডারটা নিয়ে যেতে হবে, ঠিক আছে, যেটা আগেও তোমাকে আমি বলেছি। তো এখানে অ্যান্টি রেগিং এবং যেটা বলা হয়েছে অ্যান্টি রেগিং আন্ডারটেকিং স্টুডেন্ট হিজ পেরেন্ট গার্ডিয়ানের যে এটা রয়েছে, তোমরা এখানে ক্লিকের অপশানে ক্লিক করলে ওই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারো। আর বাদবাকি যেগুলো লাগছে এগুলো যাদের ডেপুটেড আছে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে, তো তোমাদের ক্ষেত্রে এখানে লাগছে না, ঠিক আছে। এবার বলছে ডেট অফ ভেরিফিকেশন, ঠিক আছে। তো বলেছে অল ক্যাটাগরি যারা ডেপুটেড ইউনিভার্সিটি আদার্স যারা রয়েছে, আদার্স দেন যাদবপুর ইউনিভার্সিটি ব্যতীত যারা রয়েছে, এছাড়া জেনারেল এসসি ক্যান্ডিডেট ইন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স যা যাদবপুরের, জিওগ্রাফি বেঙ্গলি এবং এডুকেশনে তোমাদের ক্ষেত্রে যে ডেটটা বলা হয়েছে ওইখানে যাওয়ার জন্য সেটা 25/9/2024 11টার মধ্যে তোমাদের কিন্তু চলে যেতে হবে। তোমাদের যেখানে কাউন্সিলিংটা হবে সেটা অনিতা ব্যানার্জি মেমোরিয়াল হল ইউজি আর্টস বিল্ডিং যাদবপুরের সামনে। আমি বলে দিচ্ছি তোমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকবে, 4 নম্বর গেট দিয়ে ঢুকে ঠিক বাম দিকে তোমরা দেখবে সেই ইউজি বিল্ডিংটা রয়েছে, তো ওইখানে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওরের বাদবাকি কাজগুলো ওখানে কিন্তু হয় আর ওখানেই হবে। এবং যারা যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট জেনারেল এবং এসসি ক্যান্ডিডেট আন্ডার দ্য সাবজেক্ট অফ ইংলিশ যাদবপুর হিস্ট্রি সংস্কৃত কম্পারেটিভ বা অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে ফিলোসফি পর্যন্ত তোমাদের কিন্তু যেতে হচ্ছে 26/9/2024 11টার সময়। সেখানেও তোমাদের কিন্তু অনিতা ব্যানার্জি মেমোরিয়াল কলেজেই কিন্তু তোমাদের এখানে তোমাদের কাউন্সেলিং প্রসিডিওরটি কমপ্লিট হবে, ঠিক আছে। এবার অনেকে হতে পারে যে ওই দিনে তোমরা যেতে পারছো না, কিন্তু তোমরা যদি না যাও তাহলে তোমাদের কিন্তু সেই অ্যাডমিশন প্রসিডিওরটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের আর কিন্তু চান্স দেওয়া না, পরবর্তী ক্যান্ডিডেট যারা থাকবে তাদের কিন্তু অ্যাডমিশন নিয়ে নেওয়া হবে, ঠিক আছে। তো তোমাদের ডেটটা অবশ্যই মাথায় রেখো, ডেটটা তোমাদের আদার্স ইউনিভার্সিটি যাদের রয়েছে তার 25/9/2024 11টার সময় তোমাদের পৌঁছে যেতে হবে। তো এই বিষয়ে তোমরা কোনো ডিলে করবে না, আর যে সমস্ত নিয়মগুলো আছে অবশ্যই তোমরা কিন্তু এখানে পালন করবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে যেটা বলা হয়েছে তোমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে অক্টোবরের 1ম তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে ক্লাসটা শুরু হবে। এবারে ফিস, যে ফিসটা নিয়ে তোমাদের সবথেকে বেশি এখানে যারা অ্যাপ্লিকেশন করছে তার মেন কারণটা হচ্ছে এটা ফিস। তো তোমাদের এখানে কিন্তু ফিসটা দিতে হচ্ছে, কি বলা হয়েছে, ফিস ডিপোজিট অনলাইন অ্যাট দ্য টাইম অ্যাডমিশন বাই ক্যাশ অর কার্ড, ঠিক আছে। কার্ডেও দিতে পারছো অনলাইনেও দিতে পারছো, তো কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের যে অ্যামাউন্টটা দিতে হচ্ছে যারা ডেপুটেড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা 45,360 টাকা এবং ফ্রেশার্সদের জন্য 6,360 টাকা। রিসেন্ট যাদবপুরের একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছিল যেখানে কিন্তু ন্যাকেরাও অবাক হয়ে গেছে যে এত কম খরচে এখানে কিভাবে পড়াশোনা করানো হয়। আমার নিজের ইউনিভার্সিটি বলে বলছি না, কিন্তু সত্যি যারা গরিব দুঃখী যারা মেরিটোরিয়াস তাদের ক্ষেত্রে একমাত্র আমার চোখে দেখা এমন একটা ইনস্টিটিউশন যেখানে কিন্তু পয়সা নয় শিক্ষাটাকে গুরুত্ব দেওয়া হয়, স্টুডেন্টদেরকে গুরুত্ব দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ তার ভেরিয়েশনটা কত। যারা ডেপুটেড অন্যান্য জায়গায় 1,000 কি 2,000 পার্থক্য থাকে, এখানে কত পার্থক্য রয়েছে। তো তোমাদের মোটামুটি এখানে দিতে হচ্ছে 6,360 টাকা তোমাদের এখানে কিন্তু নিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে।
তো তোমাদের এবার প্রভিশনাল মেরিট লিস্টটা তোমরা এখানে দেখে নিতে পারো। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এই যাদের নাম রয়েছে, তো তোমরা সবাই এখানে যাদের নাম বেরিয়েছে সবাই কিন্তু নামটা তোমাদের দেখে নাও, এবং দেখার ভিত্তিতে তোমরা কিন্তু নিজেদের যাদবপুর ইউনিভার্সিটির যে যেদিন ডেট রয়েছে ওই দিন তোমরা কিন্তু ওইখানে পৌঁছে যাবে। এবং যে নিয়মটা বললাম তোমরা অবশ্যই সেই নিয়মটা পালন করবে, এবং 25 তারিখের আগে তোমাদের যাদের এপিডিপিট করার আছে বা ইনকাম সার্টিফিকেটের যে ব্যাপারগুলো বলা হয়েছে সেগুলো অবশ্যই মাথায় রাখবে, এবং সমস্ত ডকুমেন্টস এবং সেলফ কপিগুলো তোমরা নিয়ে যাবে। ঠিক আছে, তো এইটা তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির আপডেট। এছাড়া তোমাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে জানাও। এরপরে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, যারা ওইখানে যাবে ভেরিফিকেশনের জন্য তার কি নিয়ম আছে এবার আমরা দেখে নেবো সেইটা। আমরা এখন রয়েছি বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে, যেখান থেকে তোমরা দেখতে পাবে একটু স্ক্রল করে নিলেই নিচেই তোমাদের কিন্তু সেই লিস্ট পাবলিশড হয়েছে। তোমাদের বলেছিলাম যে প্রভিশনাল লিস্ট বেরিয়েছে, তারপরে তোমাদের সিট অনুযায়ী যে সিট ম্যাট্রিক্সটা রয়েছে তার ভিত্তিতে আবার একটা লিস্ট বেরোবে যেটা 20 তারিখে। ঠিক আছে, তো সেই ভিত্তিতে তোমাদের কিন্তু লিস্টটা পাবলিশড হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড ওয়েটিং ফর বিএড প্রোগ্রাম, ওয়েটিং লিস্টও তোমাদের বেরিয়ে গেছে। ঠিক আছে, তো তোমাদের সামনে কিন্তু এরকম একটি পিডিএফ তোমরা ডাউনলোড হয়ে যাবে তোমাদের মোবাইলে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই চ্যানেলের পক্ষ থেকে তোমরা এইখানে সিলেক্টেড হয়েছো, অথবা বর্তমানে আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়েছো, অথবা যাদের এইখানে যাদের প্যানেল লিস্টে নাম বেরিয়েছে সবাইকে আমার পক্ষ থেকে কিন্তু শুভেচ্ছা। তোমাদের এই জার্নিটা ভালোভাবে কাটুক, এবং পরবর্তীকালে তোমাদের এই জার্নিতে কোনো অসুবিধা যদি না হয় তার জন্য তোমাদের সঙ্গে আমি অবশ্যই তোমাদের সাথে আছি। তার জন্য অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখো। তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমাদের সমস্ত যেটা তোমাদের দরকার পড়বে সেটা তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তো এইখানে কিন্তু তোমাদের এই নামগুলো বেরিয়েছে, যাদের নাম বেরিয়েছে সবাই কিন্তু যাবে। সিট সংখ্যা তো রয়েছে, তোমাদের দেখো এখানে কিন্তু লেখা আছে সিলেক্টেড কারা আর হচ্ছে ওয়েটিং লিস্টেড কারা। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে সিলেক্টেড এবং ওয়েটিং লিস্টেড বলে দেওয়া হয়েছে। যারা সিলেক্টেড আছে তাদের এইভাবে কিন্তু প্যানেলের ভিত্তিতে তোমাদের নামটা বেরিয়ে গেছে। তো এবারে নিয়মটা কিটা আছে সেটা আমরা দেখে নেব। এটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো, অথবা আমি আমার টেলিগ্রাম গ্রুপে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তোমাদের কিন্তু কাউন্সিলিং এর ডেট বলে দেওয়া হয়েছে, যেখানে তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা হতে পারে। তো অবশ্যই তোমরা এখানে দেখে নাও যাদের সিলেক্টেড আছে, এবং ওয়েটিং বলে দেওয়া আছে। ওয়েটিং বলতে যাদের এখন তারা যদি ছেড়ে দেয় তারপর তোমাদের হবে। ঠিক আছে, তো এখানে 24/9/2024 টুইসডের এখানে টাইমটা বলে দেওয়া হয়েছে। এখানে বলেছে সিলেক্টেড অ্যান্ড ওয়েটিং স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন 2024 থেকে 2026 ইন দ্য ডিপার্টমেন্ট অফ টিচার্স ট্রেনিং এডুকেশন বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি আর অ্যাডভাইস টু রিপোর্ট উইথিন 11:30 AM, অর্থাৎ তোমাদের 11:30টার মধ্যে তোমাদের কিন্তু 24 তারিখে এখানে পৌঁছে যেতে হচ্ছে। তারা দেরি করবে না, আমি বরঞ্চ বলবো তোমরা আগে চলে যাও। এবং তার অ্যাড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে এখানে তোমাদের ইউনিভার্সিটি অফিস রয়েছে গ্রাউন্ড ফ্লোর, নিউ একাডেমিক বিল্ডিং, বালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা, ডেভিড হেয়ার ক্যাম্পাস। তো বালিগঞ্জ থেকেও সুবিধা হবে, যারা প্রথম কলকাতায় যাচ্ছ তাদের জন্য আমার হয়তো যেটা আমার সুবিধা হচ্ছে সেটা তোমাদের বলে দিয়েছি। তোমরা তো হাওড়া থেকেই কোনো যদি বাস পাও তো ভালো, না হলে তোমরা যদি শিয়ালদা থেকে যেতে চাও তো শিয়ালদা তোমরা পৌঁছে, বা তোমরা যদি সাউথ ডিভিশন থেকে যদি কেউ আসতে চাও তো তোমরা শিয়ালদা থেকে যে ট্রেনটা যাচ্ছে সেখানে তোমাদের বালিগঞ্জে নামতে হবে। বালিগঞ্জ থেকে তোমরা কোনো বাস টাস পেলে তোমরা ওইখান থেকে কিন্তু চলে যেতে পারো। ঠিক আছে, তো এবারে তোমাদের যেটা বলা হয়েছে এখানে তোমাদের একটা ফি স্ট্রাকচার নিয়েও তোমাদের কিন্তু একটা দাবি ছিল। তো এখানে কারা কারা যেতে পারবে তার আগে আমরা দেখে নিই। এখানে কি বলেছে, অ্যাট ফার্স্ট অ্যাজ পার দ্য টাইম শিডিউল গিভিন বিলো অনলি দ্য সাবজেক্ট অ্যান্ড দেয়ার ক্যাটাগরি ওয়াইজ সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড serially for further processing for the testimonial and completion of admission formalities. Therefore if seat remain vacant, অর্থাৎ তোমরা কিন্তু যাদের ওয়েটিং লিস্ট আছে তোমরাও যাচ্ছ, ঠিক আছে, যদি ভ্যাকেন্ট হয় then as per the time schedule given below subject and their category wise waiting candidate will be called serially further the processing the testimonial and competition formalities. অর্থাৎ যাদের সিলেক্টেড হয়েছে তারাও তো যাচ্ছেই, যাদের ওয়েটিং এর লিস্টে নাম বেরিয়েছে তারাও যাবে। এর কারণটা হচ্ছে অনেক সময় অনেকে বিভিন্ন জায়গাতে অ্যাডমিশন প্রসিডিউরে ফর্ম ফিল আপ করে রাখে, সবাই তো এক জায়গায় না হয়তো ফর্ম ফিল আপ করতে পারে বা যেতে পারে। তো সেই জায়গাটায় তোমরা কিন্তু ওইখানে উপস্থিত হবে। এ যদি না যায়, যে সিলেক্টেড হয়েছে, তারপরে কিন্তু যাদের পরবর্তী সিরিয়ালগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের চান্সগুলো দেওয়া হবে। ঠিক আছে, তো আমাদের প্যানেল লিস্টে ওয়েটিংয়ে নাম আছে বলে আমরা যাব না, এই জিনিসটা একদমই ভাববে না। তো ওয়েটিংয়ের লিস্টে তোমাদের কিন্তু টাইম বলেছে 2:30 থেকে। ঠিক আছে, তোমাদের কিন্তু ওইখানে কিন্তু অ্যাডমিশন প্রসিডিউরটি হবে। এবার ফ্রেশার্সদের জন্য তোমাদের কি কি জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে এইখানে অ্যাডমিশন করার জন্য, তো অবশ্যই তোমরা জানো অ্যাপ্লিকেশন ফর্মটা তো মাস্ট বি, যদি পে স্লিপ থাকে অবশ্যই পে স্লিপটাও নিয়ে যাবে, এখানে তো পে স্লিপ লাগছিলই না। এছাড়া তোমাদের সেকেন্ডারির সমস্ত মার্কশিটগুলো লাগছে, তোমাদের ক্লাস 12-এর পাস মার্কশিট এবং তোমাদের গ্র্যাজুয়েশনের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সমস্ত যে সমস্ত অরিজিনাল মার্কশিট আছে সমস্ত মার্কশিট নিয়ে যাবে। মাস্টার ডিগ্রি মার্কশিট নিয়ে যাবে, তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা নিয়ে যাবে।
আধার কার্ড বা ভোটার আইডি কার্ড নিয়ে যাবে, ঠিক আছে, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে। এছাড়া তোমাদের বলা হয়েছে 14,100 টাকা, দেখতে পেয়েছো, তোমাদের বলেছিলাম যে 15,000 কাছাকাছি এখানে খরচা হতে পারে। তো 14,100 টাকা তোমাদের এখানে কিন্তু লাগছে। এখানে কি বলেছে, অনলি বি পেইড বাই ক্যাশ অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাডমিশন, ঠিক আছে, তোমাদের এখানে কিন্তু ক্যাশে এখানে কিন্তু পেইড করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো সেলফ ফিন্যান্স কলেজের নয়। অনেকে এটা মনে করবে যে 14,000 টাকা তাহলে কি সমস্ত সেলফ ফিন্যান্সড কলেজে বা প্রাইভেট কলেজগুলোতে, না, এটা কেবলমাত্র ডেভিড হেয়ার ক্যাম্পাস কলেজের জন্যই কিন্তু এই নিয়মটা পাবলিশড হয়েছে। এছাড়া ডেপুটেড যারা আছে তাদের জন্য এই নির্দিষ্ট যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে তোমাদের এখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এবারে তোমাদের কিছু জিনিস এখানে আরো কিছু বলে দেওয়ার দরকার আছে। এখানে কি বলেছে যে অ্যান্টি র্যাগিং হ্যাজ টু বি সাবমিটেড কোর্ট পেপার টু দ্য এইচওডি দ্য রিলিভেন্ট ডিপার্টমেন্ট আফটার উইথিন দ্য 15 days অফ দ্য অ্যাডমিশন। আমাকে কালকে কেউ একজন বলছিল যে অ্যান্টি র্যাগিং এর ফর্ম ফিল আপ কি আমরা তাহলে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশড হয়েছে আমরা তাহলে যাওয়ার সময় কি ফিল করে দেবো? না, সেটা করতে হচ্ছে না। তোমাদের কিন্তু ভর্তি হয়ে যাওয়ার 15 দিন তোমাদের টাইম থাকবে, সেখানে তোমাদের তারপরে তোমার অ্যান্টি র্যাগিং এর ফর্ম ফিল আপ তোমরা অনলাইনে ফিল আপ করে ওটা দেবে, ঠিক আছে। এবার যদি তোমাদের হোস্টেল ফেসিলিটি লাগে, হোস্টেল ফেসিলিটি ওখানে রয়েছে, তাহলে তোমাদের সেটা কি বলেছে, স্টার্টেড আফটার 10 days ফ্রম দ্য ডেট অফ দ্য অ্যাডমিশন কোর্স আর বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের 10 দিন পরে অ্যাডমিশনের পরে তোমাদের কিন্তু এই হোস্টেল ফেসিলিটি তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। এছাড়া বলেছে ইফ এনি অ্যানাউন্সমেন্ট আর ডিটেক্টেড ডিউরিং দ্য কাউন্সিলিং ইভেন আফটার অ্যাডমিশন ক্যান্ডিডেচার মে বি ক্যান্সেলড, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এটা বলা হচ্ছে অনেক সময় কি হয়, মানুষের ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল ত্রুটির ভিত্তিতে তারা অনেক ফর্ম ফিল আপ করে বা মিসিং ডেটাও দিয়ে দেয়, যেহেতু ফর্ম ফিল আপে দেখতেই পাচ্ছ ফ্রিতে, তো সবাই অ্যাপ্লিকেশন করেছে, তো অনেকের ভুল ডেটা বেরোবে, স্বাভাবিক, অনেকের কিন্তু নাম ক্যান্সেল হয়ে যেতে পারে। ইন দিস পাবলিশ লিস্ট অফ ক্যান্ডিডেট সিলেক্টিং অ্যান্ড ওয়েটিং বিএড প্রোগ্রাম ডিপার্টমেন্ট অফ এডুকেশন টিচার্স ট্রেনিং ইউনিভার্সিটি 24 থেকে 26। তোমাদের মনে হয় যদি কোনো জায়গায় তোমাদের অ্যাপ্লিকেশন বা তোমাদের কোনো ভুল ত্রুটি রয়েছে তার সাপোর্টিং ডকুমেন্টস তোমাদের কিন্তু 12টার মধ্যে 21/9/2024 মধ্যে পাঠিয়ে দিতে বলেছে। যেহেতু এটা টাইম চেয়েছে 24 তারিখ পর্যন্ত, তোমাদের কিন্তু 21/9/2024 মধ্যে পাঠিয়ে দিতে হবে এই মেলে। অর্থাৎ তোমরা এখানে কি পাঠাবে না, ধরো তোমাদের এখন মেরিট লিস্টে তোমাদের পিজির তোমাদের যে সার্টিফিকেটটা বা তোমাদের মার্কশিটটা হাতে এসে গেছে, তোমরা কিন্তু ইনপুট করতে পারোনি, তো সেক্ষেত্রে তোমরা সেটা জানাও। যদি তোমাদের সেটা কনসিডার করা তো ভালো কথা। এছাড়া তোমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, অনেকে বলছে মডিফাই হচ্ছে না, ফটো আপলোড হচ্ছে না, পেমেন্ট স্লিপ দেখাচ্ছে না বা কিছু, যেগুলো তোমাদের মনে হচ্ছে সেগুলো তোমাদের কিন্তু এইখানে তোমরা জানাতে পারো, ঠিক আছে। তো তারপরে কিন্তু তোমাদের ওখানে কিন্তু সিলেকশন প্রসিডিউরটি কমপ্লিট হবে। তো এইটাই কিন্তু বেরিয়েছে। ইউনিভার্সিটিতে তোমরা অনেকেই অ্যাপ্লিকেশন করেছো, সেই জন্য তোমাদের এই জিনিসটা জানিয়ে দিলাম। এছাড়া পরবর্তীকালে আরও অনেক কলেজের কিন্তু মেরিট লিস্ট বেরিয়েছে, তো সেই রেটে একটু পরে হয়তো আমি ভিডিও দেবো অথবা কালকে আমি ভিডিওটা করছি। তো তোমরা এইখানে এই নিয়মগুলো পালন করে সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট সাইজে 3-4 কপি ফটো এবং তোমরা জেরক্স করে 3-4টে সেট কিন্তু তোমরা ওখানে নিয়ে যাও, পারলে কোনো গার্ডিয়ানকে নিয়ে যাও, সেখানে তোমরা অ্যাডমিশন প্রসিডিউরটি কমপ্লিট করো। এবং যে জায়গাটায় তোমাদের ওখানে কিন্তু যাদবপুরে যেটা বলা হয়েছে যে অনলাইনে এবং ক্যাশেও তোমরা জমা দিতে পারো বা ক্রেডিট কার্ডও জমা দিতে পারো, এখানে কিন্তু বাই ক্যাশ তোমাদের নেওয়া হচ্ছে এই টাকাটা। তো অবশ্যই তোমরা এটা মাথায় রেখো, 14,100 টাকা কিন্তু এখানে তোমাদের নেওয়া হচ্ছে। তো এইভাবে তোমাদের কিন্তু প্রথম থেকেই কিন্তু লাস্ট পর্যন্ত এই চ্যানেলটা তোমাদের পাশে রয়েছে, তোমাদের বিএড অ্যাডমিশন প্রসিডিউরটি যাতে তোমরা সুষ্ঠুভাবে করতে পারো। অবশ্যই তোমাদের যদি এই পরিশ্রমটা সার্থক বলে মনে হয় তো তোমরা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে এবং কমেন্ট সেকশনে তোমরা কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছো, মেরিট লিস্টে তোমাদের নাম এসছে কিনা অবশ্যই জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সবাইকে ভালো রাখো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।